ওয়াটার মনিটর লিজার, ঠিক আছে। মেনু আজকে একদম শুনি, ঠিক আছে, ঠিক আছে। ইলিশ খাও, চিংড়ি খাও, যা খাও খাও। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা সুন্দরবন স্পেশাল ব্লগে ওয়েলকাম। সুন্দরবন ব্লগ পার্ট 2। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা আজকে একটু সুন্দরবনের আর একটু কি বলবো, বাফার জোন, ফরেস্ট এরিয়া, সেখানে প্রবেশ করব। আজকে যাব দুটো ওয়াচ টাওয়ারে, সুধন্যখালি আর দোবাকি, আর আগামীকাল যাব সজনেখালি। তো আজকের ব্লগে মেনলি আমরা ওয়াইল্ড লাইফ কিছুটা যদি পাওয়া যায়, কারণ একটু ফরেস্টের ভেতরে ঢুকবো, তো সেক্ষেত্রে সকালই বেরোচ্ছি। এখন বাজে সকাল 7:30, আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। তো যদি অ্যানিম্যাল সাইটিং হয়, কারণ ওয়েদারটা খুবই ভালো, দারুণ ওয়েদার। তো দেখা যাক, এই ওয়েদারটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো কিছু অন্তত অ্যানিম্যাল দেখতে পারি। জানি না বাঘের দেখা পাবো না, হয়তো কপাল ভালো থাকলে, জানি না। ভিডিওতে থাকবে, অবশ্যই দেখুন। আর আরও একবার বলি, এই যে কটেজটায় আমরা আছি, এই যে রিসর্টটায় আছি, এখানে আমরা 9টা রুম নিয়ে পুরোটাই আছি প্রায়, আমরা ছাড়া আর সেরকম কেউই নেই। এত সুন্দর অপূর্ব জায়গাটা, জাস্ট ভিলেজের একটা ফিলিং, সঙ্গে একটা মানে নিস্তব্ধ নিরালা পরিবেশ, একটু ডিস্ট্যান্ট প্লেসে পাখিরালা থেকে অনেকটাই, কিন্তু দারুণ, মানে সবাই খুব খুশি। এবং আগামীতে আপনারাও যদি আসতে চান অবশ্যই আসুন এখানে, মানে আশা করি ভালো লাগবে। এবং আমরা তো প্রমিস করেছি এরপরে যখনই আসি সুন্দরবন অবশ্যই এখানেই থাকব। এবং তাছাড়াও এখানকার সবার ব্যবহার তুলনাহীন, এবং তার সঙ্গে আমাদের যে ঘোরাচ্ছে যে লঞ্চটা, সেই লঞ্চটার সমস্ত ব্যবস্থা রয়েছে ওদের, খুঁটিনাটি প্রত্যেকটি স্টাফও ভালো, ব্যবহার ভালো, বিশ্বাসযোগ্য। তো সেই কারণে চলুন, আর বেশি কথা বলবো না, আমরা এখন চা খেয়ে নিয়েছি, এবার লঞ্চের উদ্দেশ্যে যাই, তারপর সেখান থেকে একটু ফরেস্টের দিকে যাত্রা শুরু করি। চলুন, আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। সারাদিন কেমন কাটে ভিডিওতে চোখ রাখুন, পুরো ভিডিও দেখুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর যারা চ্যানেলে নতুন এরকম ভিডিও দেখতে চান, ভ্রমণ পিপাসু মানুষ বিশেষ করে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, সবাই ব্রেকফাস্ট, কেউ টেবিলে কেউ হাতে।
অফিসিয়ালি গাইড নয়, যার জন্য আপনাদের বোর্ডে এসে কিন্তু গাইড পরিচয় করিয়ে দিইনি। গাইড পরিচয় দেওয়ার পরে যখন অফিস রিকমেন্ড করবে পরে কিন্তু আমি গাইড। আচ্ছা এবার বলি, সবাইকে নমস্কার জানাই। প্রথমে সবাই বাংলা তো একেবারে গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। নমস্কার। সবাই ভালো আছেন তো? তো একটু বলি, আমি ফরেস্টের অ্যাপ্রুভ গাইড, আমার নাম অজিত মন্ডল। আপনাদের সাথে কিন্তু সারাটা দিন আপনাদের সাথে থাকবে। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে সব কিছু জিজ্ঞাসা করবে, তার আগে আমি একটা ইনস্ট্রাকশন দিই। তো এখানে আমরা লোকেশনটা যেটা আমরা সজনাখালি গেলাম, এইটা আমার অফিস, যেটা আপনাদের আইটিনারিতে রয়েছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি যে কর্নার থেকে পারমিশন হোক না কেন অফিসে আসতেই হবে ফার্স্ট। সজনেখালি কোনো কানেকশন নেই, সবগুলো কিন্তু বোর্ডে যাতায়াত করতে হয়। 102টো দ্বীপ টোটাল সুন্দরবন, 54টা দ্বীপে যেটাকে আমাদের মানুষের বসবাস হয়ে গেছে, যেটাকে হেবিচুয়েটেড এরিয়া বলে। আর 48টা দ্বীপ যেটা জঙ্গল, সেই সুন্দরবনটা আপনারা দেখতে আসছেন। 4264 বর্গ কিলোমিটার, 4264 স্কোয়ার কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল, পৃথিবীর বৃহত্তম জঙ্গল হচ্ছে অ্যামাজন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল হচ্ছে সুন্দরবন। তো আমরা সুদর্ণখালিতে প্রায় ঢুকতে চলেছি এখানে। তো সুদর্ণখালি ঢুকার মুহূর্তে আমরা একটু দেখিয়ে দিই, এই ডান দিকটায় আমার ডান দিকে হচ্ছে পীরখালি 2 আর বাঁ দিকে হচ্ছে পীরখালি 1। তো এতক্ষণ আমাদের গাইড দাদা খুব ভালো করে বোঝালেন, ইনস্ট্রাকশন দিলেন কী কী করতে হবে, কীভাবে কী দেখতে হবে। দেখা যাক কী কী দেখতে পাই। অলরেডি আমরা একটু কিছু পাখি দেখেছি, আর একটা গোসাপ দেখেছি, কুমির অল্প দেখেছি, সবাই দেখেনি, আর কিছু বাদর দেখেছি। দেখা যাক এখন আরও ডেন্স ফরেস্টে ঢুকছি। তো এটা হচ্ছে পীরখালি 2, ওই যে সামনে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, আর এটা হচ্ছে পীরখালি 1। হ্যাঁ, এই হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার ক্যাম্প, সুদর্ণখালি ক্যাম্প। জঙ্গলের দেবতাকে বাঘকে বলা হয় দক্ষিণ রায়, বাঘের দেবতা নয়, বাঘকে বলা হয় এখানে দক্ষিণ রায়। আলাদা বাঘের দেবতা এখানে স্ট্যাচুটা নেই, আলাদা বাঘের দেবতা কিন্তু গাজী সাহেব, যেটাকে পীর বাবা গাজীর মেলা হয় 17ই শ্রাবণ। বাবা হ্যাঁ হ্যাঁ, নম করো, চলি ধরো ধরো। লজ্জাবোধ। ওয়েলকাম টু আওয়ার ম্যানগ্রোভ আরবোরিটাম। এই যে মিষ্টি জলের পুকুর, এটা এই যে জরায়ুজ অঙ্কুরোদ্গম, ভিভিপ্যারিটি জার্মিনেশন। এইটাই সুন্দরী গাছ। ও আচ্ছা, এই সুন্দরী গাছ, এটাই সুন্দরী। আচ্ছা এবারে দেখুন, এটা ম্যানগ্রোভ পার্ক, প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু নেম প্লেট দেওয়া আছে। যেমন কৃপা, এই গাছটা, এই কৃপা, এই গাছটা কিন্তু বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরের কাছাকাছি থাকে, এখানে লাগিয়ে রাখা হয়েছে। আচ্ছা, নেম প্লেট আছে। দারুণ। লোমনিট, জেরা, রেসি, মোজা, নামগুলো ভাঙা যাবে না, আপনারা নিষিদ্ধ, আপনি ভাঙতেই পারবেন না। আচ্ছা, দুমড়ে আপনি ছিটতেই পারবেন না, মানে এতটাই শক্ত, এতটাই। ঠিক আছে, ঝুড়িটা নেমেছে না, ঠেসমূল, ঠেসমূল, কিয়া গাছ, মূল আর ঠেসমূলের, ওটা গর্জন, এটা হচ্ছে গর্জন গাছ। ঠেসমূল থাকে। আর এটা কিন্তু কাঁকড়া, একটু লক্ষ্য রাখুন, একটু এদিকে কাঁকড়া। এখানকার দেখো মাটিতে কিন্তু এইটা নিচের দিকে মাটির গায়ে দেখুন একটা লাল কাঁকড়া আছে। লাল কাঁকড়া দেখা যাচ্ছে, ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছে, ওর কালারটা লাল। আমার দিকে লক্ষ্য রাখো,
তাই ও কাঁকর 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 বাহ সুন্দর হাওয়া দিচ্ছে বাহ ভেরি গুড পুরো ম্যানগ্রোভ ফরেস্ট এটা কি সুন্দর এই যে গড়ান গড়ান এটা গড়ান গাছ এই যে গড়ান গাছ সুন্দরী গড়ান গেওয়া আর কেয়া এই তাহলে ব্লাইন্ড হয়ে যাবে অন্ধ হয়ে যাবে হ্যাঁ গেওয়া এই যে সুন্দরী গড়ান গেওয়া আর কেয়া বাহ কিন্তু যদি কাটা জায়গায় তুলোই করে ওখানে লাগানো হয় আওয়াজ জুড়ে যাবে বাহ যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক বেশি আছে ভালো দিকটা এই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার এইটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে উঠে আমাদের আমরা ডান সাইডে অ্যানিমাল দেখার পালা অলরেডি কিন্তু এটা গোলপাতা গোলপাতা এইটা হ্যাঁ হ্যাঁ একটু কোনটা এটা গোলপাতা এটা গোলপাতা নারকেল গাছের মতো পাতা নামের সঙ্গে এইটা এরিয়া ও এই যে গোলপাতা হ্যাঁ হ্যাঁ নারকেল গাছের মতো লম্বা পাতা কিন্তু নামের সঙ্গে কাজের কোনো মিল আমরা দাঁড়িয়ে আছি এখন সুরন্দখালি ওয়াচ টাওয়ারে এই সামনে ফ্রেশ ওয়াটার পন্ড আর ওখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে বন জঙ্গলের মাঝে মাঝে জঙ্গল কাটা আছে তো সেই কারণে কিছুটা জঙ্গলের জন্য যখন অ্যানিম্যাল পাস করে তখন কিন্তু অ্যানিম্যাল দেখা যায় তবে এটা 1-2 মিনিট দাঁড়িয়ে থেকে তো হবে না এটা লং টাইম ওয়েট টু সি অর টু ভিজিট এনি অ্যানিম্যালস বাঘ না যে কোনো অ্যানিম্যাল হরিণ আমরা তো আগের বার এসে হরিণ দেখেছিলাম এই ফ্রেশ ওয়াটারটাই একমাত্র ফ্রেশ ওয়াটার এখানে যেখানে অ্যানিম্যাল জল খেতে আসে এইটা কিন্তু জঙ্গল আমরা লাস্টে যাবো কিন্তু এরকম জায়গাটা দোবাঙ্কি এখন অনেকখানি আমরা এই সময় এখানে একটা চ্যানেল আছে এই চ্যানেলটা কিন্তু এদিকে আসো বাবনদা তো সুদর্ণখালি তো দেখা হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে আরো ডেন্স ফরেস্টের দিকে এগোচ্ছি তারপরে প্রায় 2.5 ঘন্টা বাদে দুপাখি পৌঁছাবো এখন যেতে যেতে খাড়িগুলোর মধ্যে যা যা অ্যানিম্যাল সাইটিং হয় অলরেডি দু একটা গোসাপ দেখে নিয়েছি ক্যামেরা বন্ধ করতে করতে মানে ক্যামেরা চালু করতে করতে বেরিয়ে গেছে চলুন যদি কিছু দেখতে পাই নিয়ে যাও জল ওঠে বলে কেওড়া আচ্ছা কেওড়া বিরিয়ানিতে কেওড়া তাহলে চলতে এখান থেকে সিঁড়ি দিয়ে
4টে বেড বেশ বড় বড়, এখানে আয়না টায়না সব আছে। আর এইখানে হচ্ছে রান্নাঘর। দুটো আছে, ওই তো এই দেখেছি দেখেছি আমাদের দেখে নিয়েছি এই পালাবে পালাবে আর যেও না, অনেকগুলো এই তিনটে, এই দেখো গাছের গোড়ায় চুপ 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 চারখানা, চারটে হলো, চারটে ওখানে দেখ দূরে দূরে সোজা 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 গাছ আছে। হ্যাঁ তো দেখে নি বাবা, দেখে নে মন ধরে, একটা না অনেকগুলো, চারটে কোথায় তিনটে দেখতে পাচ্ছি। চারটে বসে আছে বসে আছে, হ্যাঁ এটা বসে আছে, হ্যাঁ এটা বসে আছে। এই গাড়ি ঘোরাচ্ছে পিছে বসে, এই গাছের গোড়ার এইটা সিং গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ঘোরাচ্ছে। ওরা কিন্তু বুঝেছে যে আমরা আছি, আমরা হরিণ দেখতে পেয়েছি, চিতল হরিণ, 4খানা হরিণ দেখতে পেয়েছি বাচ্চা সহ। অবশেষে একটু রিল্যাক্স, একটু শান্তি, যে অ্যাটলিস্ট কিছু দেখতে পেয়েছি, মানে হরিণ দেখতে পেয়েছি, চিতল হরিণ 4টে একসাথে দেখেছি। এটা বিশাল ব্যাপার। ছবি দেখলেন, হয়তো ভিডিও দেখলেন যতটা সম্ভব দূর থেকে, এবং আমাদের ড্রাইভার দাদা সঙ্গে গাইড যত কাছে সম্ভব নিয়ে গেছে, বোট ঘুরিয়ে নিয়ে এসছে, দারুণ করেছে। যাই হোক, এবার আর একটু অপেক্ষা, যদি বাই চান্স বাঘের দেখা পাই। যদিও রিপোর্ট নেই, ওনারা বলছেন যদি কোথাও সাইটিং হয় তাহলে ইমিডিয়েট আমাদের কাছে খবর চলে আসে, আমরা সেইভাবে মানে বোটটাকে নিয়ে যাই। তো এখনো পর্যন্ত সেই খবর নেই, জানি না, যেতে যেতে হয়তো। আর বাঘ তো দেখা গেলে কি আর ওখানে দাঁড়িয়ে থাকবে, মুহূর্তের মধ্যে আসবে, মুহূর্তের মধ্যে দেখবে। যাই হোক, সবার অন্তত একটা মানে শান্তি হয়েছে, মানে সবাই খুব আনন্দ পেয়েছে যে অ্যাটলিস্ট কিছু দেখা গেছে। এবং হরিণ একটা নয়, 4টেই একসাথে। আবার হরিণ গ্রুপ আছে। এটা হচ্ছে স্পটেড ডিয়ার, চিতল হরিণ। দেখছিস কি বাবা, দেখছিস? এটা হচ্ছে ফিমেল হর্নলিং। আবারও হরিণ, মেল, এটা মেল মেল, সিং নেই। অনেকগুলো আছে, ওই দেখো বেবি অনেকগুলো আছে। ওই তো সবুজ ঝাপটা আছে, সবুজ ঝাপটা, ওই দেখো ওই দেখো, ওই ভেতরে ওই দেখো, এখানে কত বুঝতে পেরেছো তোমার, দেখতে পেয়েছো? তুমি একা ওদিকে সোজা পাবে না, সোজা না হোক, প্রচুর হরিণ। এই তো দাঁড়িয়ে আছে, 5টা। আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। তো এখানে ক্যাম্পটা খুব সুন্দর। এখানে প্রথমে পারমিশন করতে হয়, তো আমাদের দাদা পারমিশন করছে। তারপর আমরা আস্তে আস্তে এই দুদিকে ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে এই যে সুন্দর একটা মানে লং ডিস্টেন্স ওয়াকিং, সেটা করব। তো এই যে দোবাকি ক্যাম্পে আমরা ফুল টিম নিয়ে এবারে যাব। প্রায় 700-800 মিটার
হাঁটা ওয়াকিং। তো চলুন আমরাও হাঁটি, আপনাদের দেখাই। ওখানে প্রচুর ক্র্যাব। চলো এগোবো আমরা, চলো। এই যে দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, মানে জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এই যে পিছনে আমাদের ফুল টিম আসছে। ও আমাদের পুরো 25 জনের টিম, বাচ্চা বড় মিলিয়ে, দারুণ। এইখানে প্ল্যান্টেশনের জন্য এরা একটা জায়গা করেছে, নার্সারি করেছে। এখানে বিভিন্ন ম্যানগ্রোভ সিডস এরা লাগাচ্ছে, দারুণ। মানে প্রচুর হরিণের পায়ের ছাপ রয়েছে। আর ওই যে কিছু কিছু স্নেল রয়েছে, যে স্নেলগুলো ভেতরে হারমিট ক্র্যাব বা ক্র্যাবগুলো ঢুকে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলো। তো আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, দোবাকি ওয়াচ টাওয়ার। তো চলুন ওঠা যাক। সুদর্ণখালি আগেরটা ছিল, এটা দোবাকি। ওয়াটার মনিটর লিজার্ড। এই ওয়াচ টাওয়ার থেকে আমরা মনিটর লিজার্ড দেখলাম, একটা না দুটো, অনেকগুলো বকও দেখছি। বাহ, গোসাপ। তো যাই হোক, এই ওয়াচ টাওয়ারে এসে দোবাকিতে আমরা ওয়াটার মনিটর লিজার্ড দেখলাম। এটাই প্রাপ্তি, ভাগের আশা করছি না। এবার ফেরার পালা। প্রায় 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা না হলে প্রায় 3.5 ঘন্টা তো লাগবেই। ওখানেই লাঞ্চ, ওখানেই সব কিছু লঞ্চে। তারপর পরবর্তী প্ল্যানিং দেখাচ্ছি। আর যদি ফেরার পথে কিছু দেখতে পাই অবশ্যই শেয়ার করবো। চলো 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 এগোই। দোবাকি থেকে আমরা লঞ্চে উঠে এবার রিসর্টে ফেরার পালা। কিন্তু ফিরতে ফিরতে প্রায় ধরুন এখন কটা বাজে, 1:45 বাজে, 5টা তো বাজবেই। এখন লাঞ্চের ব্যবস্থা করেছে, লাঞ্চে কী কী আছে দেখাবো। তারপরে পরন্ত বিকেলে যদি কিছু দেখতে পাই তাহলে দেখাবো। কী কী আছে? সাদা ভাত, ডাল, মাছের শাক, এদিকে স্যালাড রয়েছে, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা রয়েছে, গলদা চিংড়ি রয়েছে, আর ইলিশের টক না ঝোল এরকম কিছু একটা আছে, তাই তো? ইলিশ বেগুন, বাহ দারুণ দারুণ, অপূর্ব রান্না করেন, অপূর্ব। ভাজার তেলও আছে দেখুন, একটু পাতে নুন দিতে, এখানে নুন দিয়ে দিয়েছে, ইলিশ মাছ ভাজার তেল দিয়ে। ও সবাই খাবে, সবাইকে দিই, সবাইকে। এই যে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে, সুন্দর।
আর ওই যে আমাদের নারী বাহিনী তদারকি করছে। সবাই সবাই ঠিক আছে, মেনু আজকে একদম শুনি। ঠিক আছে ঠিক আছে, ইলিশ খাও, চিংড়ি খাও, যা খাও খাও। সকলের গরম লেগে গেছে, দদলু খাচ্ছে। এই যে রবি, ভাত ফাঁকা কেন? চিংড়ি কেন? চিংড়ি মাছ। তো অবশেষে আমাদের সেকেন্ড দিনের যে ট্যুর সেটা কমপ্লিট হলো। এখন বাজে 6টা। আমরা চলে এসেছি, কেউ কেউ ফ্রেশ হচ্ছে, কেউ কেউ আমরা গল্প গুজব করছি পুকুরের ধারে বসে, বা পার্কে বাচ্চারা খেলছে সেখানে আছি। তো একটু পরে এখানে ঝুমুর নাচ হবে, তার সঙ্গে চিকেন পকোড়া এবং চা। তারপরে রাত্রের মেনু স্পেশাল আছে, চলুন দেখতে থাকুন। রাত্রিবেলার শোভাটা দেখুন, অপূর্ব লাগছে আজকে। পুকুরের চারধার দিয়ে প্রচুর লাইটগুলো আজকে জ্বলে উঠেছে। আমরা সবাই চলেছি এখন চা আর পকোড়া খেতে। কি একটা দেরি হলো? না স্যার, 7টায় চলে এসেছি তো। চলুন। অপূর্ব লাগছে আজকে। আর এখন আমরা বাইরে বসে এখানে চা আর পকোড়া খাবো, চিকেন পকোড়া। এখানে সব ওরা টেবিল চেয়ারের ব্যবস্থা করেছে, যে সব দর্শকরা বসে গেছে, কারণ এই যে স্টেজ, এখানে হবে ঝুমুর নাচ। এই যে গোগল আর কুহু অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। তোমাকে উঠতে হবে না, সবাই লাইন দাও, লাইন দাও।